নবীজি বললেন আল্লাহ তাআলা ঘর থেকে বের হতে পারি, কিন্তু আমিও তো মানুষ, আমার ভিতরে ভয় হয় কাফেরের আঘাত করতে পারে, আমাকে কোনো উপকরণ দেন যা দিয়ে বাঁচা যায়। আল্লাহ বলেন বন্ধুর এক কাজ করো, হাতের মধ্যে কিছু কঙ্কর অথবা বালি অথবা পাথর নেও, কোরআন থেকে তিলাওয়াত করে কাফেরদের উপরে নিক্ষেপ করো, কাফেরদের উপরে নিক্ষেপ করবা, তুমি চলে যাইবা, কেউ তোমাকে দেখবে না। আল্লাহ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা আপনি কঙ্কর নিক্ষেপ করতে বলেছেন, কঙ্কর যদি মারি কই দিকে যায়? যেদিকে মারবো ওদিকেই তো যায় না, সামনে মারলে পিছনে যায়। আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা আপনি আমাকে বলছেন পাথর মারবার জন্য, আমি যদি কঙ্কর মারি একদিকে যাবে কাফের, তো চতুর্দিকে, একদিকে মারলে অন্য দিকের কাফের আমাকে মারবে, আমি তো চতুর্দিকে মারতে পারবো না। আল্লাহ বলেন বন্ধুরে তোমার হাতের মধ্যে কঙ্কর নিয়ে একদিকে সামনের দিকে নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর আমার উপরে ভরসা করে ঘর থেকে যদি বের হয়ে যাও সকলের চোখে চোখে ফেলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার নবীজি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে ঈমান নিয়ে তিনি হাতের মধ্যে কঙ্কর নিয়ে কাফেরদের দিকে শুধু সামনের দিকে নিক্ষেপ করলেন। সামনের দিকে নিক্ষেপ করতে দেরি হলো, চতুর্দিকের কাফেরদের চোখে চোখে পৌঁছে গেল, তারা চোখ রগড়াতে লাগলো, চোখ মুছতে লাগলো। আল্লাহ রাসূল মদিনায় পৌঁছে গেলেন, কাফেররা দেখলো না, খুঁজে পেল না। দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা তার বন্ধুকে জিজ্ঞাসা করেন বন্ধুরে তুমি না বলছিলা নিক্ষেপ করলে একদিকে যায়, চতুর্দিকের কাফেরদের চোখে চোখে কেমনে গেল তুমি বলো। আল্লাহর পয়গম্বর বলছেন আল্লাহ তাআলা আমি জানি না, আপনি বলেন কেমনে গেল। আমার আল্লাহ জবাব দিচ্ছেন বন্ধুরা শুনো, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ বললেন বন্ধুরা তুমি যখন কাফেরদের দিকে কঙ্কর পাথর আর বালি নিক্ষেপ করেছো, তুমি মনে করেছো তোমার হাত, না না, তুমি যখন নিক্ষেপ করতে গিয়েছো তোমার হাত থাকে নাই, আমার উপরে ভরসা থাকবার কারণে ওটা আমি আল্লাহর কুদরতের হাত হয়ে গিয়েছে, আর আমি আল্লাহ আমার হাত দিয়ে সকল কাফেরদের চোখে চোখে পৌঁছে দিয়েছি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। গভীর রাত্রি, কুয়াশা পড়েছে, ঠান্ডার রজনী। তিনি চিন্তা করলেন রাত্রবেলা যদি দোকানের কাছাকাছি থাকা যায়, আগুন আছে, তাপ পোহাতে যাবে, বডিতে ঠান্ডা কম লাগবে, রাত্র কেটে যাবে। তার সঙ্গে গল্প করে করে তিনি বললেন বাবারে তোমার চেহারা তো বড় সুন্দর, নামাজি দিনদার মনে হয়, আল্লাহওয়ালা, আমি একজন মুসাফির, আমার বাড়ি এলাকায় না, অনেক দূরে আমার বাড়ি, আমি একটা মসজিদে রাত্রবেলা থাকবার জন্য গিয়েছিলাম, মাগরিবের সালাত পড়েছি, ইশার সালাত পড়েছি, ওই মসজিদে আমি থাকতে চাইছিলাম মুসাফির হিসাবে, কেউ থাকতে দিল না, রাত্র গভীর হয়েছে, কোথায় যাব? মসজিদ কমিটি আমাকে বের করে দিয়েছে, মসজিদের স্টাফ আমাকে বের করে দিয়েছে, কোথায় যাব খুঁজে কোনো জায়গা পাচ্ছি না। শেষ পর্যন্ত রাত্রবেলা তোমার এখানে আসলাম, তোমার দোকান খোলা, আগুন আছে, আগুন পোহালে শরীরে একটু ঠান্ডা কমবে। বাবারে সারা রাত্র যেহেতু তোমার দোকান খোলা, তুমি চাইলে তোমার দোকানের সামনে যদি আমি বসে যাই রাত্র কেটে যাবে, তোমার সঙ্গে গল্প করে করে, আগুন আছে, আগুন পোহাইয়া আগুন চাপাইয়া আমি একটু শরীরটাকে উষ্ণ করব, তোমাকে সুযোগ দিবে। এমন সময় যুবক চেহারার দিকে তাকায়া দেখে ভদ্র ভালো মানুষ দেখা যায়, নুরানি চেহারার মুরব্বী, ডাক দিয়া বলছে আঙ্কেল আমার বাবা নাই, আপনার চেহারা বড় ভালো মানুষের দেখা যায়, আপনি বাহিরে থাকবেন কেন? সারা রাত্র আমি রুটি তৈরি করব, আর আমার দোকানে আপনি বসে বসে বিশ্রাম নিতে পারবেন। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দোকানের ভিতরে ঢুকে গেলেন। দোকানের ভিতরে ঢুকে তিনি যখন বসে আছেন এমন সময় তিনি দেখেন আশ্চর্য কারবার। কি কারবার? সবাই বলেন কি? আশ্চর্য কারবার। এই যুবকটা
রুটি তৈরি করবার জন্য যখন খামির আর পানি একত্রিত করে, আটা ময়দা পানি যখন একত্রিত করে, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। খামির যখন তৈরি হয়ে যায় তখনও পড়ে আস্তাগফিরুল্লাহ। লোকটা হাতের মধ্যে খামির নিয়ে যখন চুলায় দেয় আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি হয়ে যাওয়ার পরে যখন রুটি নির্ধারিত জায়গায় রাখে পরে আস্তাগফিরুল্লাহ। কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি দিয়া পরে আস্তাগফিরুল্লাহ। হাতের মধ্যে টাকা নিয়ে পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকাগুলা পকেটে রেখে পড়ে আস্তাগফিরুল্লাহ। এক কথা আশ্চর্য কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। যুবকের জবানে আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কোনো কথা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, যুবকটাকে কি দেখি আস্তাগফিরুল্লাহ পড়ে। ডাক দিয়া বললেন, বাবারে তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে, ব্যাপার কি? যুবক ডেকে বলছে, মুরব্বি আপনি আমাকে চিনবেন না, এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি 32 বছর জীবনে যা পেয়েছি আমার মনে হয় পৃথিবীর কোনো মানুষ তা পায় না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে না তো ভাই? আমার বন্ধুগণ, আল্লাহ যদি সাথে থাকে কিছু হবে না, কিছু হবে। আল্লাহ আসেননি আমাদের সাথে। চুরি করার সময়, মিথ্যা কথা বলার সময়, বুট যে সময় ডাকাতি করে, এটা হয়নি। আল্লাহ আছেন, আমরা অন্যায় করব না, আমরা হারাম কাজ করব না। আল্লাহ যদি সাথে থাকে, আরে কেউ কিছুই করতে পারবে না। ঠিক কিনা বলেন? কোথায় কথা চলে আসছে, 1 মিনিটে বইলে দেই। রাসূল যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, মানে ইয়াসরিবে যাবে, রাসূল তো ঘুমিয়েছিলেন, আমি ঘটনা বলবো না। আল্লাহ সাথে থাকলে কি হয় তা বুঝাতে চাই। খুব মনোযোগ দেন যুবকেরা, তোমাদেরকে বলছি। পকেটে তো শুধু সিগারেট পাওয়া যায়। দুনিয়ার জমিনে একটা জিনিস ছাগল খায় না। গাছের যত পাতা লাতা সব ছাগল খায় না? খায় না। আপনার তামাক যেখানে হয়, তামাক যে জমিনে হয়, ছাগল নিয়ে বলছেন তামাকের পাতা খাবে, মনে খুব খারাপ কথা বলে বলছি। খায় না, ছাগলও খায় না। এইদিকে বলতেছেন আপনারা, আবার আমার বলবেন আমার কি বললেন আপনারা। আমি তো আবার কিছু চিন্তা করে কথা বলছি। যে বিপদে এমনি আছি রে ভাই, যে বিপদে আছি, আমার জীবনে তো ঠান্ডা ওয়াজ করি না। কোন চিপায় আছি আল্লাহ জানে। শুনেন শেষ পর্যন্ত কি বলতে চাই। আমার বন্ধুগণ, রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। জিবরিল আমিন ঘুম থেকে উঠালেন। ঘুম থেকে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সফর করেন ইয়াসরিবে, আল্লাহ নির্দেশ করেছেন। রাসূল বড় খুশি। উঠলেন, কাপড় পরলেন, রুম থেকে বের হবেন। হঠাৎ শুনেন গোরের চতুর্দিকে কাফের, নেজা, বল্লম, তরবারি, তীর নিয়ে আছে। নবীজি বের হলে আঘাত করবে। আমার বন্ধুগণ, এই কথাই বলতে চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল কি যুবক বলছে, হুজুর মুরব্বি আঙ্কেল আপনাকে চিনতে পারলাম না, আমি আল্লাহর উপরে ভরসা করে চলি। আমি 32 বছর এখানে রুটি বিক্রি করি। এই আস্তাগফিরুল্লাহ পড়ে আমি যা পেয়েছি পৃথিবীর কোন মানুষ হয়তো তা পায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় গোপন করে ডাক দিয়া বললেন, যুবক বলো আমিও পড়বো। আপনারা পড়বেন না? আমিও পড়বো। বলো আস্তাগফিরুল্লাহ বলে তুমি কি পেয়েছো? এমন সময় যুবক ডাক দিয়ে বলতেছে, মুরব্বি তাহলে শুনে, আমি 32 বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি। এখানে আমি ব্যবসা করি। ব্যবসা করার কারণে এই ব্যবসা দিয়া 50 থেকে 60 জন লোককে আমি খাওয়াই, এতিমখানায় দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। এত কিছু দেওয়ার পরেও আমার খাবারের বরকত কমে না। মুরব্বি আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে
আমার শরীরে আজ পর্যন্ত সর্দি কাশি ছাড়া বড় কোনো রোগ হয় নাই। আর আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি আমার নবীকে আজ অবধি প্রায় 17 বার স্বপ্নে দেখেছি। মুরব্বী, আপনাকে আরো কত কিছু বলবো। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে দুইটা হাত উপর দিকে উঠাইয়া আমার এই 32 বছরে আল্লাহর কাছে যা চাইছি আমার আল্লাহ জীবনে আমার হাতকে ফিরাইয়া দেয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেল, তাহলে কি তুমি মুস্তাজাবুদ দাওয়া? আমি মুস্তাজাবুদ দাওয়া কিনা বলতে পারি না, কিন্তু একথা বলতে পারি আমার 32 বছরে আমার কোনোদিন একটা দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেয় নাই আমার জন্য, পাবলিকের জন্য। যে যা কিছু আমার কাছে এসে বলছে আমি আল্লাহর দিকে হাত উঠাইছি, সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী, আপনি জানেন না যে রাত্রে আমি রুটি বিক্রি করি, মাঝে মাঝে এসে কাস্টমার নেই, এমনও কাস্টমার আসে তাদের সঙ্গে যখন মুসাফা করি আর রুটি দেই 1 সপ্তাহ পর্যন্ত হাতের ঘ্রাণ যায় না। এত আসতে বলে আল্লাহু আকবার বলেন। আপনারা মাঝে মাঝে শুনেন না, আমিও শুনেছি ঢাকা থেকে এই যে ভাইমপুরি হুজুরের কবরে মাঝে মাঝে নাকি এভাবে সুঘ্রাণ বের হয়। হ্যাঁ, বলেছি যুবক বলছে আমি রাত্রিবেলা অনেক মানুষের কাছে রুটি বিক্রি করি, মুসাফা করে যায়, এই হাতের ঘ্রাণ 1 সপ্তাহ যায়। মুরব্বী, আমার জীবনে যা চাইছি আল্লাহর কাছে একটা দোয়া ফিরিয়ে দেন, শুধু আস্তাগফিরুল্লাহর বরকতে। এজন্য আমি হাঁটতে, বসতে, ঘুমাতে যখনই সময় পাই তখনই আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি। রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর শর্টকাট জান্নাতে যদি যেতে চাও আস্তাগফিরুল্লাহ পড়া বাদ দিও না। রাসূল পাক বলছে যারা প্রতিদিন 70 থেকে 300 বার আস্তাগফিরুল্লাহ পড়ে তাদেরকে শাফাআত আর সুপারিশ করা আমি রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়। আমি পুরো আস্তাগফিরুল্লাহ বলছি না, শুধু আস্তাগফিরুল্লাহ শব্দ। আমার বন্ধুগণ, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবকরে এবার তাহলে তুমি বলো তোমার জীবনে কি এমন দোয়া আছে যেই দোয়া আল্লাহ কবুল করে নাই? সব দোয়া কি তোমার কবুল হয়েছে? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করতেছে আর কাঁদতেছে। মুরব্বিকে ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনি আমাকে অনেক কথা বললেন, অনেক কথা আমাকে বলেছেন, আপনার সব কথার জবাব দিয়েছি, এখন সহ্য হয় না। কেন সহ্য হয় না? আমার রাসূল বলেছেন যারা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা এই দোয়াটা প্রতিদিন 3 বার পড়তে পারবে তাদেরকে নিজের হাতে হাউজে কাউসার পান করানো ওয়াজিব হয়ে যায়। বাইরে মানুষের পিছনে লেগে লাভ নাই। আজ আমরাই তো মারামারিতে ব্যস্ত। এই হুজুরে দেখতে পারে না, এই পীরে কাফের বলে, এই খতিবরে দেখতে পারে না, এই মাদ্রাসার ইমাম মুহতামিম এই মাদ্রাসার মুহতামিমকে দেখতে পারে না, এই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসার ছাত্ররা দেখতে পারে না। কে লম্বা টুপি, কে গোল টুপি, কে কাটা পাঞ্জাবি, কে পাঞ্জাবি নাই, কে শার্ট, এগুলা নিয়ে মারামারি আছে না? কথা বলেন আছে না নাই? সব মারামারি বাদ দেও। যারা ঘৃণা ছড়ায়, যারা বিদ্বেষ ছড়ায়, যারা হিংসা ছড়ায়, তাদের বিপরীতে আমরা ছড়িয়ে দিতে চাই শান্তি আর ভালোবাসা। ঠিক কিনা বলেন? আর যুবকরা একসময় সিনেমা হলে যাইতো, গানে যাইতো, সব বাদ দিয়ে আজকে তাফসিরে আসছে। আর আমাদের গুতাগুতির কারণে এরা আবার তাফসির বাদ দিয়ে চলে যেতেছে। আল্লাহর ওয়াস্তে এগুলাতে যাব না, ফিতনা ফাসাদে লিপ্ত হব না, অন্যায় করব না। একজন লোক নামাজে আসছে, আমরা বলে দেখে জীবনে তারা মসজিদের আশেপাশেও দেখে নাই, নতুন নামাজি ও তো আসছে রে ভাই, ওরা আসতে দেও না আগের মসজিদে, আস্তে আস্তে তো ভালো মানুষ হয়ে যাবে। আপনি এগুলা বললে তো আরো খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমরা শুধু খারাপকে খারাপ বানাতে পারি, ভালো বানাতে পারি না।
আমার কথা যদি অতুক্তি না হয়, খবর নেন আপনাদের জৈন্তা গোয়েনঘাটে এই মুহূর্তে একটা মসজিদের গেট খোলা পাবেন না, সব তালা দেওয়া। কেন তালা দিছে? একটু কিছু কইবেন তো? কিসের ভয়? চুরের ভয়। তো চুরের ভয়ে মসজিদের গেট তালা দিছে। আপনার কাজ তো মসজিদের গেট তালা দেওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই। আপনার সমাজের চুর তো রাসূলের সমাজের চুরের চাইতে ভালো। এই সমাজ বাবা তার মেয়েকে চিনত না, মা তার ছেলেকে চিনত না, ভাই তার বোনকে চিনত না, যে যার সাথে মেলামেশা করত। এই খারাপ সমাজের রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে ভালো মানুষ বানালেন। আর আপনি চুরের ভয়ে মসজিদের গেট তালা দিয়েছেন কেন? মসজিদের গেট তালা দিলে খারাপ মানুষ ভালো হবে না, এগুলা খুলে দাও। আর চুরকে ভালো মানুষ বানাবার ওয়াজ করো, ডাকাতকে ভালো মানুষ বানাবার চেষ্টা করো। চুরা চুরি করবে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া সারা রাত্র মসজিদ পাহারাদারি করবে। খারাপ মানুষকে ভালো মানুষ বানাবার কোন চিন্তা আমাদের ভিতরে নেই। খারাপকে আরো খারাপ করছে। এজন্য আল্লাহর ওয়াস্তে কাউকে কষ্ট দিব না, কাউকে গালি দিব না, কারো দিলে কষ্ট দিব না। আমরা সবাইকে নিয়ে চলতে চাই, একসাথে চলতে চাই, একসাথে জান্নাতে যেতে চাই। আমরা ফিতনা করব? বলেন ফিতনা করব? আমার মুসলমান বন্ধুগণ, আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার যুবক ডাক দিয়া বলছে, বাবা আপনাকে চিনতে পারলাম না, আপনি শুনেন। 32 বছরের জীবনে আল্লাহর কাছে যত দোয়া চাইছি সব কবুল করছে ও বাবা, কিন্তু আমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বলো কোন দোয়া কবুল হয় নাই? এবার যুবক কান্না করে বলছে, মুরব্বি শুনেন, আজ আমি এই মুহূর্তে 2 রাকাত সালাত পড়েছি, আল্লাহর কাছে তো দোয়া করেছি, একটা দোয়া কবুল করে নাই। সেটা হলো আল্লাহকে বলেছি, আল্লাহ তাআলা জীবনে যা চাইলাম সব তুমি দিয়েছো, যত মানুষের জন্য হাত উঠাইলাম সব তুমি দিয়েছো ওগো আল্লাহ তাআলা, কিন্তু তোমার কাছে আমি আজ পর্যন্ত 32 বছর থেকে চাইলাম এই জামানার সবথেকে বড় ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে চাই, একটা বার তাকে দেখতে চাই, তার বাড়িতে আমি যেতে চাই। আল্লাহর কাছে তো দোয়া করেছি, ইমামে আহমদ ইবনে হাম্বলকে আমি চিনি না, তার বাড়িতে যেতে চাই, তার সঙ্গে মোলাকাত করতে চাই, তার সঙ্গে মুসাফা করতে চাই, তার সঙ্গে দেখা করতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই, তার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই, তাকে আমি বড় ভালোবাসি। আজ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করলেন না। ও মুরব্বি বাবা, আপনি আসার 1 মিনিট আগে আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তাআলা জীবনে এত দোয়া কবুল করলেন, কিন্তু কেন আমার এই দোয়াটা আপনি কবুল করেন না? ইমামে আহমদ ইবনে হাম্বলের পরিচয়টা কেন আমার কাছে দেন না? এমন সময় যুবক কাঁদতেছে, ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন। আরে যুবক, কত বড় মুস্তাজাবুদ দাওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আহমদ ইবনে হাম্বলকে দেখবে। আর যুবককে আল্লাহ কষ্ট না দিয়া আমি আহমদ ইবনে হাম্বলকে ঘর থেকে বাইর করাইয়া, সারা দিন সফর করাইয়া, মসজিদের ভিতরে ঢুকাইয়া, খাদিম দিয়া মসজিদ থেকে বের করাইয়া, বাজারে এনে যুবকের সামনে দাঁড় করাইয়া আমাকে দিয়েছেন। মনে হয় আমিও তো রুটিওয়ালার চাইতে আরো ছোট হয়ে গেলাম। আল্লাহ, রুটিওয়ালা তোমাকে যতটুকুন চিনে, হয়তো আমি আহমদ ইবনে হাম্বল তোমাকে ততটুকুন চিনতে পারলাম না। ইমামে আহমদ ইবনে হাম্বল চোখের পরিচয়ে ডাক দিয়ে বলছেন, যুবকরা তুমি শোনো, তুমি শোনো, আহমদ ইবনে হাম্বলকে তুমি চিনো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে আহমদ ইবনে হাম্বলের বাড়িতে পাঠান নাই, বরং আহমদ ইবনে হাম্বলকে বাড়ি থেকে বের করে সারা দিন ঘুরাইয়া ঘুরাইয়া মসজিদের ভিতরে নিয়া মসজিদ থেকে বের করে তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছেন, আহমদ ইবনে হাম্বলকে দেখো, আর তুমি আহমদ ইবনে হাম্বল আমার জন্য দোয়া করো।